রাষ্ট্রদ্রোহ ও অন্যান্য প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানার মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি আদালতে ডামি নির্বাচনের কথা স্বীকার করেছেন। হাবিবুল আওয়াল আরও বলেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। বাংলাদেশের কোন নির্বাচন বিতর্কিত হয়নি? 1972-এর ডিসেম্বরে সংবিধান রচনার 3 মাস পর 73-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে শেখ মুজিবের মতো নেতা নির্বাচনে কারচুপি করেছেন। এখানে সাধু সাজার সুযোগ নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার নিজের অপরাধ ঢাকার সুযোগ নেই। অন্যরা অন্যায় করেছে এসব না বলে আপনি কি করেছেন সেটা বলেন। এ সময় পাশ থেকে এক আইনজীবী বলে ওঠেন, এতগুলো ছেলেমেয়ে মারা গেছে আপনার জন্য। এর উত্তরে হাবিবুল আওয়াল পাল্টা প্রশ্ন করেন, আমার জন্য এতগুলো ছেলেমেয়ে মারা গেছে? বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে এসব কথা বলেন তিনি। এদিন 10 দিনের রিমান্ড আবেদনের উপর রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বৃহস্পতিবার দুপুর 1:25 কাজী হাবিবুল আওয়ালকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এরপর বিচারক দুপুর 1:30টার দিকে এজলাসে আসেন। এরপর রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি ও আসামি পক্ষের আইনজীবী শুনানি করেন। পরে আসামিকে উদ্দেশ্য করে আদালত বলেন, আপনার কাছে জাতির প্রত্যাশা ছিল অনেক, কিন্তু বিতর্কমুক্ত নির্বাচন করতে পারেননি। এ সময় হাবিবুল আওয়াল বলেন, স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে এখানে আমাকে পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসেনি। আমার জীবনে আমি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করিনি। আদালত বলেন, সাধারণত নির্বাচনী কর্মকর্তাদের 20 থেকে 25,000 টাকা করে ভাতা দেয়া হতো, কিন্তু এই নির্বাচনে 4 থেকে 5 লাখ করে টাকা দেয়া হয়। এমনটি হওয়ার কারণ কি? তবে এ প্রশ্নের জবাবে নিজের দায় এড়িয়ে যান কাজী হাবিবুল আওয়াল। রাতের বেলার ভোট প্রসঙ্গে তিনি বলেন, যখন রাতের বেলায় ভোট হয় তখন আমি গভীর নিদ্রায় নিমগ্ন। এ সময় দীর্ঘ বক্তব্যে বিরক্তি প্রকাশ করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। এ সময় হাবিবুল আওয়াল বলেন, জাস্টিফাই করার সুযোগ না দিলে একটা জীবনকে মেরে ফেলেন। এদিন রিমান্ড শুনানিকালে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন, 2024 সালের ডামি নির্বাচনের আগে তিনি আসামি শেখ হাসিনাকে বলেন, সমস্যা নেই, আমি আপনাকে বিজয়ী ঘোষণা করে দেব, আর আপনি যে টাকা দেবেন তা পকেটে ঢুকিয়ে নেব। নিউজ ডেস্ক, আমাদের সময়।